জড়িয়েছে এবারের রাজনীতিরও কিভাবে সেটা দেখো আজকের চতুর্থ মানে শেষ পর্বে। এখন আজকের শেষ পর্ব গঙ্গা পাড়ের উদ্বেগ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি। এই যে সকাল সকাল নিয়ে চলে এসেছি এক কাপ চা। কাচের গ্লাসে না, কাচের কাপে কাচের গ্লাসে চা খেতে, জল খেতে খুব ভালো লাগে। তারাও চায় একবার চুমুকটা দিয়ে নিই। আজকেরটা একটু ভালো হয়েছে মনে হচ্ছে, অনেকক্ষণ ফুটিয়েছি আজকে। টিভির সাউন্ডটা একটু মিউট করে দিলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। সকাল সকাল একটু নিউজ শুনছিলাম, আর উঠেছি 8টার সময়। জানো তো, বাইরে কুয়াশা কুয়াশা, সূর্য কখনো খালি চোখে দেখা যায় বলো? আজকে আমি কুয়াশার চোখে সূর্যকেও খালি চোখে দেখে নিচ্ছি, একদম চাঁদের মতো গোল সূর্য। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে চলো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো কাকিমাকে ভালোবেসে। চা না আমি ঠান্ডা হয়ে গেলে খেতে পারি না, জানো তো, ওই জন্য বারবার চাটাই খাচ্ছি। মনে হচ্ছে মুড়ি খেতে গেলে চাটা ঠান্ডা হয়ে যাবে। তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হচ্ছে না। গতকালকে আমার এত শরীরটা খারাপ গেছে কি বলবো তোমাদের। আর প্রচণ্ড শরীর খারাপ আছে গতকাল, প্রচণ্ড, মানে কোনো কাজ হাত দিইনি। ওই জন্য 2বার করে গ্যাসের ওষুধ খেয়েছি। আবার রাত্রিরে মানে খেতে পাচ্ছি না, তবুও একটু আলু সেদ্ধ ভাত করে খেয়েছি, মানে খালি গা পাকাচ্ছে। প্রেশারটা লো হয়ে গেল না কি হলো জানি না। কয়েকদিন ধরে তো খাওয়া দাওয়া হচ্ছে, তাও এরকম হচ্ছে কেন কি জানি। ডিম টিম আনতে হবে। যাই হোক, চলো সকাল সকাল ভিডিও আর বক বক করে বড় করবো না, কাজের কথায় আসি। আগের দিনও বলেছি, আবারও বলছি, বাথরুমের দরজাটা লাগাতে হবে, একটু মিস্ত্রি ডাকতে হবে, নাহলে বাথরুমের দরজাটা লাগানো যাচ্ছে না। দরজাটার পেছনে কাজ আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেবি আমার ইউটিউবে এসেই পরিচিত, বেবির সাথে। হ্যাঁ, বেবির সাথে আমার ইউটিউবে এসে পরিচিত। তো মেয়েটি একটু সমস্যায় পড়েছিল। সমস্যাটা তো তোমরা তো শুনেছো, জানো, তবুও অনেকেই দেখছি উল্টোপাল্টা কমেন্ট করছো। কেউ যদি আমার কাছে একটু হেল্প চায়, আমি না ফিরাতে পারি না। আমার কি ক্ষমতা আছে বলো? আমার তো এইটুকুই ক্ষমতা। আমার তো এর চেয়ে বেশি কিছু ক্ষমতা নেই যে তাকে আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে হেল্প করব বা কিছু, বা অন্য কিছু হেল্প করব, এরকম কোনো ব্যাপার না। ও খালি বলেছিল, কাকিমা আমার তোমাদের রানাঘাটে সিট পড়েছে, মানে তোমাদের বলতে রানাঘাটে সিট পড়েছে হেমননি স্কুলে, তো কাকিমা একটু আমাকে তোমার বাড়িতে থাকতে দেবে। এইভাবে যদি একটা মেয়ে বলে, সত্যিকারে তো অসহায়। হ্যাঁ, ও তো একটা মেয়ে একা স্ট্রাগল করছে, তাহলে তার পাশে দাঁড়িয়ে কি আমি খুব ভুল করেছি? এইটুকুই তো, এই তো চলে গেছে, ব্যাস, এবার আমি আমার মতো। আর আমি বিশ্বাস করো, আমি ভীষণ হ্যাপি এখন। তোমরা অনেকেই খারাপ কমেন্ট করবে জানি, কথাটা শুনে অনেকে খুশি হবে, বেশিরভাগই খুশি হবে, বেশিরভাগই অনেক বাজে কথা বলবে।
আমি জীবনে অনেক লড়াই করেছি, নিজের ভুলের জন্য অনেক লড়াই করেছি জীবনে, কিন্তু আমার মেয়ে পাশে ছিল বলে আজকে আমি একটা শান্তির জীবন অতিবাহিত করছি। তো সেখানে আমি আর কাউকে নাক গলাতে দেবো না বা এন্ট্রি দেবো না। আমি আমার মতো করে চলতে চাই স্বাধীনভাবে, ঠিক আছে? আর মেয়ের কথা বলছো তোমরা, মেয়ের সঙ্গে আমার সবসময় হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, কোনটা কি করছি না করছি, কি করব না করব সবটাই মেয়ের সঙ্গে আমার আলোচনা হয় সবসময়। একটু চা ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতের চা না। তো মেয়ের সঙ্গে আমার সবসময় হোয়াটসঅ্যাপে আলোচনা হয়, কথা হয়, কখন কোথায় যাব, কি করব, কি কিনবো না, মানে সমস্তটা। ওকে না বললে আমার ভালোই লাগে না। মা এটা এই, মা সেটা ওই, বুঝলে তো? হোয়াটসঅ্যাপে সবসময় কথা হয়। এবার আমি মেসেজ করে রাখি, ওর যখন সময় হয় ও তখন উত্তর দেয়, কারণ বুঝতেই তো পারছো ভীষণ ব্যস্ত থাকে। আর একটা বাচ্চা বাড়িতে থাকা মানে প্রচণ্ড তার চাপ থাকে, ঠিক আছে? আর এখনকার বাচ্চা তো সারাক্ষণ মায়ের পেছনে পেছনে ঘুরবে, মা এটা করো, মা ওটা করো, মা ওটা দাও। যাই হোক, সেটাই স্বাভাবিক, বাচ্চা না থাকলেও বাড়িঘর ভালো লাগে না, ঠিক। তো বাচ্চা সামলে, সংসার সামলিয়ে, ব্যবসা, আবার ইউটিউব, মানে বিশাল চাপে থাকে। ওই জন্য আমি সবসময় ফোন করি না ওকে, খুব জরুরি হলে তখনই ফোন করি, নাহলে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ ছেড়ে রাখি, ওর সময় মতো উত্তর দেয়। তো তোমরা অনেকেই বলো যে যা করবা মেয়ের সঙ্গে আলোচনা করে করবা, এটা আবার বলার অপেক্ষা রাখে? এখন ও আমার গার্জেন, অ্যাকচুয়ালি ধরতে গেলে আমি হতে পারি ওর মা, কিন্তু ও আমার গার্জেন। এইটুকুই বলার ছিল, তোমরা চিন্তা করো না, আমি সব ওর সঙ্গে পরামর্শ করেই যা কিছু করি, ওর সঙ্গে আলোচনা করেই করি, ঠিক আছে? তাহলে চলো, আমার চাটা তো ঠান্ডাই হয়ে গেল, আর খবরও শুনছি, একটু খবর শুনতে শুনতে চাটা খেয়ে নিই, তারপরে বাসি কাজে হাত দেবো, কাচাকুচি অল্প একটু করবো। আজকেও ওয়েদারটা একটু ভালো লাগছে, রোদ উঠেছে, শরীরটাও ভালো লাগছে, অল্প অল্প করে কাচাকুচি করি, তারপরে আবার রান্না বান্না দেখি, বাজারেও যেতে হবে, বুঝেছো? তাহলে চলো, এখনকার মতো আর কথা বলছি না, টাটা। চাটা তাড়াতাড়ি খেয়ে নিই খবর শুনতে শুনতে, তারপরে আবার পরে ফিরছি। চা খাওয়া হলো, ভাজাটা বিশাল বিছানা তোলা, একটু কাচাকুচি ভিজিয়ে দিয়েছি ট্যাঙ্কির জলে, দুটো জিনিস ভিজিয়েছি। এখন বাসনটা ধুয়ে নিয়ে সেগুলো কাছাকাছি হবে, তারপরে স্নান হবে, তারপরে 12টার সময় বাজার যাবো। 12টা বেজে যাবে বাজার যেতে, দেরি করে উঠলে কাজ হয় বলো তো, কী করবো বলো? দেরি করে না উঠেও তো উপায় নেই, যা ঠান্ডা পড়ছে, সকালবেলা উঠে দেখি কুয়াশায় অন্ধকার, তাহলে কী করে কাজ করবো সকালে 7টার সময় উঠে, 6টার সময় উঠে বলো? কালকে যা শরীর খারাপ গেছে বাবা, বেশি বাসন নেই, অল্প কটাই আছে।
রাত্রেবেলায় গরম গরম আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, ভেবেছিলাম ডাল করবো, কিন্তু এত গ্যাস হচ্ছে, এত মাথা যন্ত্রণা, আমি মুগের ডাল খেতে সাহস পেলাম না। মুগের ডাল নিরামিষ তো, শনিবারে তো মুগ ডাল ছাড়া। মটরের ডালও ছিল অবশ্য, মটরের ডাল মনে হয় আছে ঘরে, তাই তো মটরের ডালও আছে না, ভুলে যাই, দেখা হয় না ডালগুলো আবার পোকা লেগে যাবে, দেখতে হবে কি ডাল আছে না আছে। মুসুরির ডাল খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছি ঘরে, কারণ মুসুরির ডাল খেলে ব্যথা যন্ত্রণা আরও বাড়ে, রেস্টে থাকলে না পায়ের ব্যথাটা কম থাকবে না। তো আমি দেখছি লক্ষ্য করে, ডাক্তার নিজেই বলছে যে ব্যথার ওষুধ কি বেশি খাওয়া ভালো, সে হোমিওপ্যাথি হোক আর অ্যালোপ্যাথি হোক, ডাক্তার নিজেই বলছে, তাহলে কী করবে। আমার কন্যা ইচ্ছা হচ্ছে, মা তুমি কলপারে বাসন ধোবে না, তুমি ঘরে বাসন ধোবে, বেসিনে বাসন ধোবে। এই দেখো কন্যা আমার ঘরেই বাসন ধুচ্ছি মা গো, খালি একদম এঁঠো যেগুলো ওই মাছের কড়াই টড়াই, তারপরে মাছ ধোয়া, ওগুলোই কলপারে করি, কারণ এখানে বেসিনে ঘরের মধ্যে করলে না একটা আস্তে আস্তে গন্ধ থেকে যায়। এই জলটা তো বাথরুম দিয়ে যাচ্ছে, ওই জন্য এখানে মানে আঁশের বাসনটা খুব একটা ধুই না। তোমরা অনেকেই বলছো ফুল গাছ লাগাতে, ফুল গাছ তো লাগাবো, তার আগে সবার আগে একটা তুলসী গাছ লাগাতে হবে, বুঝলে, সবার আগে একটা তুলসী গাছের ব্যবস্থা করতে হবে। চলো বাসনটা আজ বেশি নেই, ধুয়ে কলপারে যাবো কাচতে। বাসন ধুতে ধুতে জল ফুরিয়ে গেল, তো সাদা চাদরটা ভিজিয়েছি, সাদা চাদরটা তো কলের জলে কাচলে উজালাটা তো এই জল দিয়ে দিতে হবে, দেখো কি সরু হয়ে পড়ছে, কোনো রকমে 1 মগ জল হলো, এই যে এই জলটা দিয়ে উজালা দেবো, কলের জলে তাড়াতাড়ি ধুয়ে ভালো করে চিপে, মানে এত আয়রন জলে না, যার জন্য এই অবস্থা। দেখো এই জলটা একটু লাল লাল ভাব আছে, কিন্তু কিছু করার নেই, সাদা চাদরটা তো কাচতেই হবে, ভিজিয়ে ফেলেছি। তো চলো মোটরটা চালানো যাক। আজ কদিন হলো মোটর, আজকে জল ফুরলো, প্রায় 4-5 দিন হয়ে গেল মোটরের জল আজকে খতম হলো। এই দিলাম মোটরের সুইচ, এই যে বলেছিলাম না মোটর চালালে এখানে একটা আওয়াজ হচ্ছে,
কি বলবো বন্ধুরা, কাস্তে 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 কোথা দিয়ে বেলা চলে যায় সে আর বলার কথা না। কাঁচা হলো, স্নান হলো, ও কাঁচা হলো, ঘর মোছা, ও লাস্ট তো ঘর মোছা দেখেছি তোমাদের, না ভুলেই গেছি বুঝেছ। আমার নাতনির সঙ্গে কথা বললে আমি সব ভুলেই যাই। এতক্ষণ নাতনির সঙ্গে ভিডিও করেছিলাম, দিদা দিদা দিদা, সেই সব ভুলে গেছি তোমাদের সঙ্গে কী গল্প কী কথা শেয়ার করবো। খাওয়া হলো, বাসন দেওয়া হলো, সব দিয়ে মুছে রাখলাম, যেটুকু ভাত ছিল থালায় বেরিয়ে রেখেছি। কাজের ফাঁকে ফাঁকে হয়েছে তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আলু সেদ্ধ, ডিম ভাজা, ডিমের পেটি আনতে হবে, শীতের দিনে এখন ডিম খেতে হবে বেশি করে। চলো চলো বন্ধুরা, চলো চলো তোমরা, জানালাটা বন্ধ করে দিই, নাহলে মশা ঢুকে যাবে। সব বন্ধ করে দিয়েছি, এইদিকে জানলা বন্ধ, ওইদিকে দরজা বন্ধ, সব বন্ধ, নাহলে এত মশা না। চলো বাইরে একটু কাজ আছে। এই যে এখনো ধূপকাঠি জ্বলছে, দেখবে এই দেখো এখনো ধূপকাঠি জ্বলছে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। খুব খিদে পেয়ে গেছিলো, স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে মানে শেয়ার করবো কি, সে তো আমার ভিডিও কলে দিদুন দিদুন দিদুন। চলো স্নানের জামাটা কেচে নিই, সব শুকিয়ে এলো। দেখো দেখো সার্ফের বোতল, সার্ফ দিয়ে স্নানের জামাটা কেচে দিই। বালতিটাকে একদম নিয়ে বাথরুম থেকে নিয়ে এসে মেজেছি, বালতিটাকেও মেজেছি আজকে। দেখেছো ট্যাঙ্কির জলে কি আয়রন, এইটা দেখো, এইটা একটা বালিশের কভার ছিল, ছিঁড়ে গেছে দেখে বালিশের কভারটা দিয়েছিলাম সেদিন জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে। জলের ট্যাঙ্কিটা এই বালিশের কভারটা দেখো কি কালার হয়েছে। এই ঝুলটাকে ঝাড়তে হবে, পেয়ারা গাছে ঝুল পড়েছে। চলো এটা কেচে ধুয়ে মেলি, একটু জলটা ঝরবে। টাটা বাই বাই। আসলাম কখন গেলাম কখন, শুধু টাটা বাই বাই। ওই ভিডিওতে দেখে নেবে, দেখো এটা স্ক্রিনশট মেরে থাম্বনেলে দিয়ে দেব। দেখো ওই ভিডিওতে দেখে নিও। তোরা এই পাশ দিয়ে ঢুকে, এই লাইন পাশ দিয়ে পান্তাপাড়া দিয়ে নাকি ইয়ে দিয়ে, এই যে এই জঙ্গলটা দিয়ে। বাবা এখন ওই জঙ্গল দিয়ে যাবি আবার? না এখন তো আমরা ডাইরেক্ট মিশন গেট উঠবো, ইয়ের কবরস্থানের পাশ দিয়ে। আর পেছনে যেতে হবে তোমাকে এখন। ওই ওই চাবিটা দেখিস। কল দিয়ে জল পড়ছে তো? হ্যাঁ কল দিয়ে জল পড়ছে, মানে আর একদিন লেবার নেবো নিয়ে। সোমনাথ যতবার আসতো ততবার পেয়ারা গাছটায় এক বালতি করে জল। না আমি রোজ জল দিই। পেয়ারা হয়েছে তো? বাবা সব গাছ কেটেছে, এই গাছটা কাটেনি। সোমনাথ পেয়ারা ভালোবাসে বলে। পেয়ারা ভালোবাসে বলে কথা না, ওই এইখানে একটা গাছ ছিল সুপারি গাছ, আমার অনেক শখ। ওখানটা কিছু একটা গাছ লাগাবো। বাবা তোর পায়ে ওই গাছালা আসলে আমাকে পাঠিয়ে দিস না এখানে। নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ফোন করে ডেকে নিও। গাছালার নাম্বার আছে আমার কাছে সবার নাম্বার আছে। স্বর্গদেবতার নাম্বার আছে? ভাগ্যিস আমি বেরোইনি, আমি একটু বেরোবো ভাবছিলাম। বেরিয়েও না, বাস থেকে পড়ে যায়। আরে বাজার যেতাম না, কিচ্ছু বাজার হাট নেই ঘরে। শ্যামলী বাস থেকে মা উল্টে পড়ে গেছে। অন্ধকার
আর কার নেই গলায় কিছু মাফলার টাফলার নেই কেন দুজনের কারোরই? মাফলার ছিল, মোটা সোয়েটার ছিল, সব খুলে এগুলো পরলাম। আমি ঘেমে জল হয়ে গেছিলাম। মেয়ে ওই বাড়িতে গেছে, বলছে আমার ভালো লাগছে না, আমি বোর হয়ে যাচ্ছি। কতক্ষণ ভিডিও কলে থাকবে আর? ওই তো। তারপরে ওই বাড়িতে গেছে। টাটা। টাটা। সুন্দর লাগছে, টাটা। বাবা আমি চমকে উঠেছি। ঠাকুর, ঠাকুর চাইলে সবই সম্ভব। কি দিয়ে গেল গো। চলো, স্ট্যান্ডটা না থাকায় খুব সমস্যা হচ্ছে, পেছনে হেলান দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তো আজকের ভিডিওটার শেষে আমি দুটো কথা বলতে চাই তোমাদের। পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই আজকের দিনে দাঁড়িয়ে, এটুকুই বলতে চাই। তো ঈশ্বর আমার সব মনস্কামনা পূর্ণ করেছে। ঈশ্বরকে আমি অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা ভক্তি। ঈশ্বর আমাকে না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছে, সমস্ত মানে সব দিক থেকে আমি ভীষণ হ্যাপি। এটা তোমাদেরকে আমি জানাতে চাই, কারণ তোমরা অনেকেই অনেক রকম ধরনের কমেন্ট করছো। আমার মেয়ের মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়, এটাই বলবো। কারণ ওর যে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, ওর যে মানে কি বলবো দায়িত্ব কর্তব্য, এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই, সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। ওদের বলবো, ওর একার না, অবশ্যই জামাইয়ের কথাও বলবো। তো ওরা আজকে এসে আমাকে যে কি সারপ্রাইজ দিয়েছে, আমি যে কি খুশি হয়েছি তোমাদের কাছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ঘরে বসেছিলাম, টিভি দেখছিলাম আর ফোনে কাজ করছিলাম, হঠাৎ করে দেখি ফোনটা বাজছে, মেয়ের ফোন এসেছে। ফোনটা রিসিভ করেছি, আমি বলছি দরজা খুলবা না তুমি? তুমি কি দরজায় তালা মেরে রেখে দেবা সারাদিন, আমাকে ঢুকতে দেবা না? আচ্ছা দেখ তুই কি বলছিস। বলছে দেখো আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো মানে তখন কি বলবো, আমার কিরম যেন একটা হচ্ছে। আমি বলছি মা তুই এসেছিস, সত্যি বলছিস তুই এসেছিস? বলছে দরজাটাকে খোলো তারপরে কথা বলো, আমি দাঁড়িয়ে আছি। তো বিশাল বড় সারপ্রাইজ, আমার আর কোনো অসম্পূর্ণতা থাকলো না। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, আমার জয়ী সোনা যেন অনেক বড় মনের মানুষ হয়, আর লেখাপড়া শিখে যেন খুব ভালো স্ট্যান্ড করে আর কি। এটা আমার মনের খুব ইচ্ছা। আমিও লেখাপড়া সেরকম একটা শিখতে পারিনি, আমার মেয়েও তো কলেজে একদিন গেছে দুষ্টুমি। হ্যাঁ, তো একটা মনের ইচ্ছা তো থেকেই যায় বলো। তো আমার জয়ী সোনা যেন একটু ভালো স্ট্যান্ড করে একটা চাকরি বাকরি পাই অবশ্যই। হ্যাঁ, এই আশীর্বাদটাই করো তোমরা সবাই, আমাদের পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমরা কিন্তু একদম জিরো। আর ইউটিউবকেও অনেক ধন্যবাদ, আমাদের এই যে ঘরের মানে কি, আমরা তো কোনোদিন বাইরে গিয়ে কাজ করার মতো না, ছোটোবেলা থেকে কোনোদিন আমাদের পরিবারের কেউ বাইরে গিয়ে কাজ করেনি। আমার মা কাজ করতো, একটা ব্যবসা করতো, কিন্তু কোয়ালিফিকেশন লাগে, সব কাজেই কোয়ালিফিকেশন লাগে। অতটা পড়াশোনাও করতে পারিনি, এতটাই ছোটো বয়সে বিয়ে হয়ে গেছিলো। আমার বাবা মায়ের বয়সের অনেকটা ডিফারেন্স ছিল, বাবা যেহেতু বয়স হয়ে যাচ্ছিলো দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। সে যাই হোক, ওসব পুরনো কথা আর ভেবে ই করে লাভ নেই। যে যেখানে আছে আমার পরিবারের মানুষ সবাই ভালো থাকুক, এটাই চাইবো। আর কারোর কথা উল্লেখ করতে চাই না। আমি সবার কাছে লাঞ্ছিত হয়ে আমার মেয়ে আমাকে সব সুখ দিয়েছে, পৃথিবীর সব সব সুখ শান্তি সব আমার পায়ের ওপরে এনে ঢেলে দিয়েছে আমার মেয়ে। এটা হচ্ছে আনন্দ অশ্রু, বুঝলে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর এইভাবে ভালোবেসে আমাদের পাশে থেকো, কেমন? টাটা।